কেমন আছো তোমরা সবাই? সবার মনে হয় গরুর ভুঁড়ি খাওয়া হয়ে গেছে। আমাদের এখনো খাওয়া হয়নি। খাওয়া হয়নি কি আমি ধরতেই পারিনি। পরিষ্কার করে রাইখা দিছিলাম। আজকে এই যে পিস পিস করে নিছি। আজকে একটু রান্না করব। কি দিয়ে? গরুর মাথার চামড়া দেব সাথে। আজকে দেখো আমি ভুঁড়িটা কিভাবে রান্না, আমরা বিশেষ করে ভুঁড়ি বলি। এখন কাইটা নিয়ে আইছি, এখন ওরে ধোবো সুন্দর করে। লবণ, আমি মাছ গোশ ধোয়ার জন্য এই মোটা লবণটাই আইনা নিই। সাথে দেব বড় এক টুকরা লেবু নিছি, লেবুর রস দিয়ে দেব। এই যে আনরে সুন্দর করে আমি মাখাইয়া 10 মিনিটের মতন রাইখা দেব। এই যে এবার পরে লবণ, লেবুর রস, এটা অনেক রস লেবুটা, এবার এইটাই দিয়ে দেব। ওরেও সুন্দর করে মশলা এবার মাখাইয়ে মাখাইয়ে ধোবো। এক একটা টুকরো দেখছো কি মোটা মোটা। আমি গোশে যখন দিই তখন একটু বড় বড় পিস করি। এটা গরুর ভুঁড়ির সাথে দেব, এই জন্য ওর সাইজের সাথে মিলিয়ে একটু বড় রাখছি। ওরেও রাইখা দেবো 10 মিনিট। অনেক রস আনারকলি সব দিয়ে রাখেন। 10 মিনিট পরে ধুইতে আসলাম, ভালো করে একটু কষলাই নেব। এবার কলের নিচে দিয়ে পানি ছেড়ে দেব। দেখো ভুঁড়ির থেকে কি ময়লা পানিতে বেরোয় আসতেছে। তোমরাও এরকম করে ভুঁড়ি ধুয়ে রান্না করো নাকি আন্টিদের জানাবা। কে কীরকম করে ভুঁড়ি পরিষ্কার করো। পরিষ্কার করছি এইভাবে করে, কিন্তু আমি সব কিছুই এইভাবে করে ধুয়ে নিই। দেখো কী বেরোয়েছে। একই রকম করে দুইটাই ধুয়ে নিছি। এখন ওরে আমি এই দেখো, এই গাবলাগুলি আবার ভাইবো না যে আমি অন্য কোনো কিছু এই কাজ ব্যবহার করি। এই গাবলাগুলো নিয়ে এর শুধু আমার এই রান্নার কাজের জন্য ব্যবহৃত, শাকসবজি ধোয়ার জন্য, তরকারি। এখন আমি প্রথমে এই দেখো 2 টেবিল চামচের মতন রসুন দিলাম। রসুন আর একটু দেবো, আমার হাতের আন্দাজ, আমি চামচ মাইপে মাইপে আন্দাজ পাই না। 2 টেবিল চামচের মতন আদা দিলাম। এখন দেব গুণ ভরা যা, হ্যাঁ, নুন, লবণ। ওরে এখন মাখাই রাখবো এইভাবে, আধা ঘন্টার মতন মাখাবো। মাখাবো না, মাখাই রাইখে দেব। এবার মশলাটা এই যে মাখাই রেখে দেবেন, ঢাকা এইভাবে আনারকুলি ঢাইকে দিবা, রেখে দাও। ওরে জন্য 10-15টা শুকনো মরিচ নিছি, ঝালালা একটা পইরা গেছে। কয়েকটা গোলমরিচ, কালো গোলমরিচ নিছি, একটা স্টার মশলা নিছি, কয়েকটা লং, জিরা, 2টা কালো এলাচ। এখন ওরে ব্লেন্ডার করব। মশলা গুঁড়া শেষ। হ্যাঁ, বেশি একদম ফিনিশিং গুঁড়ো করব না, এরকম একটু থাকবে। এবার নারকেল করব। এখন রান্নাটা বসাবো। এই যে দেখো তেলের পরিমাণ আমি এইটুকু তেল নিছি, এই যে অল্প দেব। হ্যাঁ, অল্প তেল দিয়ে আমি রান্না করব। পেঁয়াজ দিয়ে দেব। আমি ওইখানে বুড়িতে লবণ একটু কম দিছি, পেঁয়াজের সাথে দিব দেখে পেঁয়াজও একটু লবণ দিয়ে দিলাম।
যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। ভাজা কমপ্লিট, বানানো মশলাটা দিয়ে দেব। হলুদ দেব পরিমাণ মতন। এই যে ওরে এখন সুন্দর করে মিলাবো। নারকেলটা দিয়ে দেব। নারকেলটার কালার এমন হয়েছে কারণ ওই মশলার ইসের ভিতরে আমি এটারে ফেটে নিছি। ধনিয়ার গুঁড়ো দেব 1 চামচ, 2 চামচ। এই যে বিসমিল্লাহ বলে বট দিয়ে দেব। বাস চুলা বাড়াই দিয়া মিলাবো। এই ছোট ছোট 2 চামচ এইখানে দেব ম্যাজিক মশলা। এই যে ননির দোকানের ম্যাজিক হ্যাঁ, মশলা। বাস আর দেব না। এখন আর একটু মিলাইয়া বসাই দিয়া চলে গেছিলাম 20 মিনিটের মতো, তাই না আনারকলি? হ্যাঁ, এই যে দেখো কত সুন্দর হয়েছে। আর একটু কষাবো, ঝোলটা একদম টাইনে যাক। তেল বেরোয় আসছে, দেখো কতটুকু তেল দিয়ে রান্না করছিলাম, কি সুন্দর কালার আসছে। আমার আইজানে খুবই পছন্দের এটা। কি এটা বলতো দাদা? মাথার মাংস। কেমন লাগে? অনেক ভালো লাগে। অনেক ভাল লাগে আমার পক্ষের নিগো। এই যে কষানো আমার হয়ে গেছে, এখন একটু গরম পানি দিয়ে দেবো, তাই না ইজাবুরি? একটু গরম পানি দেবো, অল্প দিব, বেশি না, বাস আর দিব না। আস্তে সুন্দর করে মিলাই দেব। আমি যখন এটা বলক আসছে তখন কি করছি, তাওয়ার উপর বসাই দিছি। রুটি ভাজার পুরানো যে তাওয়াগুলি আছে, ওই যে দেখো এই তাওয়ার গরমে হয়ে যাবে না রে দাদু? হ্যাঁ। এখন ঢাইকে দেব। এটার ঢাকনাটা যে ফুকাটা আছে ওরেও আটকাই দিছি। এবার চুলা আঁচ কমাই দেব, বাস থাকুক এখন। চলো, হয়ে গেছে আমার গরুর ভুঁড়ি রান্না করা। মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার 2 দিনও লাগে না, 3 দিনও লাগে না। ওই যে জ্বালাইতে হবে জ্বালাইতে হবে জ্বালাইতে হবে না, একদম নরম তুলতুলো হয়ে গেছে, সব কমপ্লিট রান্না। এখন খাওয়া হইলেই হয়েছে। হ্যাঁ, এবার মিষ্টি কুমড়া ভর্তা যে না খাইছে জীবনে সে পস্তাবে। মিষ্টি কুমড়া ভাইজা নিছি, এই কড়াইতে পেঁয়াজ ভাজছি, মরিচ ভাজছি। এখন লবণ দিয়া, সরষের তেল দিয়ে ভাজছি, লবণ দিয়া দেব ডলা। কই মাছগুলো গুঁড়ো করতে হবে। হ্যাঁ, কই মাছগুলি ডইলা ডইলা নরম করে ফেলাই। এই যে দেখো ডইলা নিছি, পেস্টও ডইলা নেব সুন্দর। দেব মিষ্টি কুমড়া ঢাইলা। যা মিষ্টি কুমড়া তেলের পরে ভাইজে নেওয়া হয়েছে। হ্যাঁ, ভাপ দিয়া খাওয়াইছি, সবভাবে খাওয়াইছি, এখন লাস্টে তেলে ভাইজা খাওয়াইতেছি। খা, এটা হচ্ছে কাঁচা কুমড়াটা, বুঝছো, পাকাটা না। আমার বাসায় আবার কাঁচা কুমড়াটা রান্না করলেও খায়, ভাজি করলেও খায়, কিন্তু চিংড়া মাছ দিতে হবে। কমপ্লিট মিষ্টি কুমড়া ভর্তা। এই দেখো আনারকলি, সবাই পাটায় ভর্তা বানাইয়া পাটা মুইসা খায়, আজকে আমি করই মুইসা খামো। আনারকলি তুই খাইছাস? নামলে খান। ও রে, দিলে তো টপ টপ করে গেল বানে। এখন আবার আপনি খান, আপনি খান। তুই আ করবি, ঠান্ডা লাগছে। তুই আ করবি, হাত পাত। এনে হ্যাঁ, রুবিনা তুই এক নেলা খাবি? আচ্ছা আনারকলি হ্যাঁ,
আনারকলি জি বড় কইরা হাকর বড় করে না ছোট করে এত বড় একটা গাল আমার হাকর 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 বিসমিল্লাহ বলা। হ্যাঁ কেমন বাপের জন্মে খাইছিস? মার জন্মে খাইতেছি যে ওকে ওকে বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে হুম জাল হয়েছে আরেকবার নে। ছোট করে দেন সত্যি সত্যি কি ভাজি বুঝির চেয়ে ভর্তাটাই বেশি ভালো লাগে ও যা বাবা আর দেবো না এইটুকু আমি খামো। সবাই পাটা মুচা খায় আর আমরা পাতিলে খাইতেছি আর আমি করই মুচা খাইতেছি আনারকলি আর আমি। সত্যি সত্যি তোমরা এইভাবে ভর্তা মিষ্টি কুমড়া কাঁচা মিষ্টি কুমড়াটা একটু তেলে সরষের তেল দিয়ে ভাইজা এইভাবে বানাই খাবা, অনেক স্বাদ। আল্লাহর রাস্তায় একটু তরকারি দেন। এই নাই ভুড়ি বট তেল দিও না। আমার তেল সামান্য একটু পুরো তেল দিয়ে রাখছি, খেয়ে দেখো খেয়ে দেখো। তো খাওয়ার সময় সব ভিডিও করাটা আমার পছন্দ না। তা বট খাইতেছেন কবেন না বট অনেক মজা হয়েছে। এমনি গরুর ভুড়ি আমার অনেক পছন্দ, তার মধ্যে আমার মায়ের রান্না হচ্ছে সেরা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এমনি মজা হয়েছে, সত্যি কথা অনেক মজা হয়েছে। এটা পরোটা দিয়ে খাইতে মজা লাগবে, রুমালি রুটি দিয়ে খাইতে মজা লাগবে। এবার আর কি আমার রুমালি রুটি দিয়ে খাইতে ইচ্ছে করছে, দেখা যাক। আপনাদের আন্টির আপনারা এই ভিডিওতে অনেক অনেক কমেন্ট করবেন যেন আন্টি রুমালি রুটি বানানো শিখে, কারণ আপনাদের আন্টি রুমালি রুটি বানাইতে পারে না। ও আচ্ছা, তাও বড়টা ভোট করে দিয়ে তারপর দেখবেন আমি পারি কি পারি না। এমন 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 করতে হয়। হ্যাঁ যাই হোক, আপনারা কমেন্ট করবেন। আর কারা কারা গরুর ভুঁড়ি খাওয়া ফেলছেন সেটাও কমেন্ট করেন, কারা এখনো খান নাই সেটাও কমেন্ট করেন। যারা খান নাই আমার তারা নরম কিন্তু- হয়েছে কেমন? এই যে খোঁচায় খোঁচায় নিজের রান্নার প্রশংসা শুনতে আসছে। তো যারা খান নাই তারা অবশ্যই আন্টির মতো রান্না করে খাবেন, অনেক মজা হয়েছে। মানে আপনাদের আন্টি আর আমার আম্মু অবশ্যই খাবেন, ঠিক আছে? অনেক মজা হয়েছে, একদম সফট হয়ে গেছে দেখুন, soft হয়ে গেছে। আর এখানে কি স্পেশাল জিনিসও আছে, তা আমি দেখাই। এটা কি, যদি এটা কি এটা গেস করতে পারেন তাহলে আপনাদের জন্য আন্টির তরফ থেকে গিফট আছে। আন্টি আপনাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবে অবশ্যই ওরা খাই ওকে খাই আমি একটু খান আর একটু বাদ নেই, মজা হয়েছে অনেক। আচ্ছা ঠিক আছে বাদ দিতেছি